ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো সেন্টার। ইনফো সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। স্টুডেন্ট, আজ আমি নিটের কাউন্সেলিংয়ের ব্যাপারে কিছু কিছু শব্দ বা টার্মিনোলজি আছে যেটা ইউজ করা হয়, যেটা তোমাদের জেনে রাখা খুবই অত্যন্ত দরকারি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। কারণ যদি তোমরা ওয়ার্ডের মানে জানো, যদি এই টার্মিনোলজির মানে যদি তোমরা জানো সঠিকভাবে, তবেই তোমরা সঠিক সময় সঠিক অ্যাকশনটি নিতে পারবে। অর্থাৎ কোন সময় তোমাকে কি অ্যাকশনটি নিতে হবে, অর্থাৎ কখন তোমাকে আপগ্রেডেশনে যেতে হবে, কখন তোমাকে রিলিভিং লেটার নিতে হবে, কখন তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, কখন তোমার সিকিউরিটি ডিপোজিট ফরফিট হয়ে যাবে, বা কখন তোমার ফ্রি এক্সিট আছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ টার্মিনোলজি নিয়ে আজকে থাকবে আলোচনা এই ভিডিওতে। তাই আমি তোমাদের বলবো যে এক সেকেন্ডও তোমরা এই ভিডিও স্কিপ করবে না এবং ভিডিওটিকে মিস করবে না। তো চলো শুরু করি আজকের আলোচনা। আজকের আলোচনায় যেটা বললাম, সাম কাউন্সেলিং টার্মিনোলজি, যেটা বলছিলাম যে কিছু কিছু টার্মিনোলজি, কিছু কিছু টার্ম আছে যেটা তোমাদের জেনে রাখা দরকার। অর্থাৎ কাউন্সেলিংয়ের সময় সেইগুলো ইউজ হবে, বা ওই কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশন হবে সেখানে কিন্তু এই ধরনের টার্মগুলো থাকবে। সেই টার্মগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এই টার্মিনোলজির ব্যাপারে যদি তোমার সচেতন থাকে, যদি তোমার ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে কিন্তু তুমি সঠিক সময় সঠিক অ্যাকশনটি নিতে পারবে। তো চলো শুরু করি। দেখা যাক, প্রথম যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে আপগ্রেডেশন। কখন তোমাকে আপগ্রেডেশন নিতে হবে সেটা এখন দেখে নেওয়া যাক। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে এবং সুন্দর করে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে আপগ্রেডেশন কখন তোমাকে নিতে হবে। সাপোজ তুমি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো, এমসিসি নোটিফিকেশন রিলিজ হবে, তুমি রেজিস্ট্রেশন করবে, তুমি ফি ভরে দেবে, তারপরে তুমি অপশান ফিল আপ করে দেবে। অপশান ফিলিংয়ের পরে তারপরে ওরা রেজাল্ট বের করবে। রেজাল্ট বের করার পরে তোমার কলেজ অ্যালটমেন্ট হলো। সেখান থেকে শুরু হবে ফ্রি এক্সিটের গল্প বা আপগ্রেডেশনের গল্প। এবার তাহলে তোমার কলেজ অ্যালটমেন্ট হলো, তখন কি হবে? যখন তোমার কলেজ অ্যালটমেন্ট হবে, এখানে তুমি দুটো অ্যাকশন নিতে পারো। যখন তোমার কলেজ অ্যালটমেন্ট হবে, কলেজ অ্যালট হলো, কলেজ অ্যালট হলো, তাহলে কলেজ অ্যালট হলে দুটো অ্যাকশন তোমার হাতে থাকবে। হয় কি করে তুমি জয়েন করবে, আদারওয়াইজ তুমি জয়েন করবে না। দুটো অপশন থাকবে তোমার হাতে। যদি তুমি কলেজটিকে জয়েন করো, অর্থাৎ ধরো এমন একটি কলেজ অ্যালটমেন্ট হলো যে কলেজটি তোমার ক্ষেত্রে যে তোমার যে প্রিফারেন্স আছে সেই হিসাবে খুব একটা চয়েসের নয়, কিন্তু তাও তুমি ভাবছো যে আমার নামে কলেজটি অ্যালট হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু রাউন্ড ওয়ানে, এটা মাথায় রাখতে হবে। এই যে আলোচনা ফ্রি এক্সিটের যে গল্প, এটা কিন্তু রাউন্ড ওয়ানের ক্ষেত্রে। আপগ্রেডেশনের যে গল্প সেটা থাকবে পরবর্তী রাউন্ডেও থাকবে। তাহলে তোমার কি হলো, প্রথম রাউন্ডে তোমার কলেজ অ্যালট হলো। অ্যালট হলে দুটো অ্যাকশন তোমার হাতে থাকবে, মানে দুটো অপশন তোমার হাতে থাকবে। হয় তুমি কলেজে জয়েন করো, আদারওয়াইজ তুমি জয়েন করলে না। যদি তুমি জয়েন করো তাহলে কি করতে পারো, এবার যদি তুমি জয়েন করো, যখন তুমি রাউন্ড টুতে আসবে, যখন তুমি রাউন্ড টুতে আসবে, রাউন্ড ওয়ানে তুমি জয়েন করলে, জয়েন করে কি করলে, এখানে তুমি বললে যে তোমার যে কলেজটি অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজটি তোমার যে প্রায়োরিটি ছিল সেই প্রায়োরিটি বেসিসে হয়তো প্রিফারেন্সে প্রথম দিকের কলেজ নয়, কিন্তু তুমি ভাবছো যে যেহেতু কলেজ অ্যালটমেন্ট হয়েছে তুমি একটি কলেজে জয়েন করে নিয়ে রাখতে চাও। তাহলে তুমি জয়েন করলে এবং সাথে সাথে তোমাকে এখানে একটি অপশন দিতে হবে। সেই অপশনটি কি, যে তুমি আপগ্রেডেশনে যেতে চাও। অর্থাৎ অথরিটিকে তুমি তখনই জানাবে যখন তুমি জয়েন করবে। যখন তুমি জয়েন করবে ওই কলেজে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে, সেখানে সাবমিট করবে, জয়েন করবে। জয়েন করার সঙ্গে সঙ্গে ওখানেই তোমাকে বলতে হবে যে আমি আপগ্রেডেশন চাই। কি চাই? আপগ্রেডেশনে যেতে চাই। তুমি বলবে যে আমি আপগ্রেডেশনে যেতে চাই। তাহলে ওরা কি করবে, তোমার যে এই অপশনটি ওরা ওখানে অপশনটি তো ওরা দিয়ে রাখবে, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ দিয়ে রাখবে যে তুমি আপগ্রেডেশনে যেতে চাইছো। আর অন্যদিকে আরেকটা অপশন যেটা আছে, যে তুমি কলেজ অ্যালটমেন্ট হলো কিন্তু তুমি গেলে না। এটা ভালো করে বোঝো। ফার্স্ট রাউন্ডে তোমার কলেজ অ্যালটমেন্ট হলো আর তুমি গেলে না, অর্থাৎ তুমি জয়েন করলে না। তাহলে কলেজ অ্যালটমেন্ট কিন্তু হচ্ছে, জয়েন করলে না। তাহলে যখন জয়েন করলে সেটার ক্ষেত্রে তুমি আপগ্রেডেশন দিলে, অর্থাৎ কলেজটি
নাম্বার অন চয়েসের মধ্যে তোমার নেই, তার জন্য তুমি জয়েন করলে কিন্তু আপগ্রেডেশন দিলে। নেক্সট, তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়েছে কিন্তু তুমি জয়েন করলে না। এটা রাউন্ড ওয়ানের ক্ষেত্রে যদি তুমি জয়েন না করো তাহলে তোমার এখানে পূর্ণ স্বাধীনতা আছে। তুমি যদি জয়েন না করো তুমি খুব সহজেই রাউন্ড 2-তে যেতে পারো। এই ক্ষেত্রে তোমার যে সিকিউরিটি ডিপোজিট আছে এটা থেকে যাবে, অর্থাৎ ইনট্যাক্ট থেকে যাবে। যে সিকিউরিটি ডিপোজিট আছে সেটা ফরফিট হবে না, অর্থাৎ সেটা তোমার থাকবে। অর্থাৎ রাউন্ড 2-র ক্ষেত্রে তোমাকে নতুন করে টাকা জমা দিতে হবে না। সিকিউরিটি ডিপোজিটের কথাটি যখন বললাম, আমরা দেখে নিই সিকিউরিটি ডিপোজিট কত করতে হয়। ইউআর প্লাস ইডাব্লিউএস এদের ক্ষেত্রে কিন্তু কত দিতে হয়, 1000 প্লাস 10,000। আর রিজার্ভদের ক্ষেত্রে, রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 প্লাস 5,000। এই 1000 আর এই যে 500 যে টাকাটা, এই 1000 টাকাটা এটা হচ্ছে রেজিস্ট্রেশন চার্জ, এই টাকাটা ফেরত হবে না। বাকি যে এই যে 10,000, এই যে 10,000 টাকা যেটা জমা দেওয়া হয়, এই টাকাটা রিফান্ডেবল হয়। এটা কলেজ অ্যালটমেন্ট হলেও রিফান্ডেবল হয়, কলেজ অ্যালটমেন্ট না হলেও রিফান্ডেবল হয়। এই জন্য এটাকে বলা হয় সিকিউরিটি ডিপোজিট। তাহলে যদি রাউন্ড 1-এ তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়, সাপোজ ধরো তুমি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে বসলে, তোমার হয়তো এমন জায়গায়, এমন স্টেটে একটি কলেজ অ্যালটমেন্ট হলো, ধরে নাও কেরালাতে কোনো একটা কলেজ অ্যালটমেন্ট হলো, কি চেন্নাইয়ে কোনো একটা কলেজ, কি কর্ণাটকে, কি ব্যাঙ্গালোরে কোথাও একটা কলেজ অ্যালটমেন্ট হলো, কিন্তু তুমি সেখানে যেতে চাইছো না। তুমি ভাবছো কি যে ঠিক আছে, হয় আমি স্টেট কাউন্সিলিংয়ে বসবো, আদারওয়াইজ আমি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের আমি রাউন্ড 2-তে যাব, সেখানে আমি বেটার কলেজ পেয়ে যাব। তোমার যে র্যাঙ্কিং আছে তাহলে তুমি সেখানে বেটার কলেজ পেয়ে যাবে। এই ক্ষেত্রে তুমি, তোমার পূর্ণ স্বাধীনতা আছে। তোমার যে কলেজ অ্যালটমেন্ট হলো, তোমার সেই কলেজে যদি না যাও কোনো অসুবিধা নেই। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যখন কলেজ অ্যালটমেন্ট যদি হয়ও তোমার নামে, তুমি যদি জয়েন না করো, তুমি যদি কলেজে না যাও, সেই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই, তুমি আরামসে রাউন্ড 2-তে যেতে পারো। এবং তোমার যে সিকিউরিটি যে অ্যামাউন্ট সেটাও অক্ষত থাকবে, তোমাকে সিকিউরিটি নতুন করে আবার কোনো টাকা ভরতে হবে না। আই থিঙ্ক এটি ক্লিয়ার হলো যে আপগ্রেডেশন এবং এই যে ফ্রি এক্সিট। তাহলে এই যে প্রথম রাউন্ড থেকে তুমি দ্বিতীয় রাউন্ডে গেলে কলেজে জয়েন না করে, এই যে প্রসেসটা, এই যে স্বাধীনতাটা তোমাকে দেওয়া হলো, যে কলেজ অ্যালটমেন্ট হয়েছে, তুমি সেখানে রিপোর্ট করতে যাওনি, জয়েন করোনি, তুমি কোনো ইন্টিমেশনও দেওনি, ইভেন তোমার ইন্টিমেশনও দেওয়ার দরকার নেই, তাও তুমি রাউন্ড 2-তে যেতে পারবে। এই যে যাওয়ার যে তোমার স্বাধীনতাটা দেওয়া হলো, এইটাকে বলা হয় ফ্রি এক্সিট। এখন রাউন্ড 2-তে কিন্তু তোমাকে আবার অপশন ফিলিং করতে হবে। অলওয়েজ প্রত্যেকটি রাউন্ডের ক্ষেত্রে তোমাকে কিন্তু অপশন ফিল করতে হবে। তাহলে তুমি রাউন্ড 2-তে গেলে, রাউন্ড 2-তে কি করলে, অপশন ফিল করলে। প্রত্যেকটি রাউন্ডে কিন্তু তোমাকে অপশন ফিল করতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটি রাউন্ডে কি করতে হবে, অপশন ফিল করতে হবে, অপশন ফিলিং করতে হবে। প্রত্যেকটি রাউন্ডের ক্ষেত্রে অপশন ফিলিং করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রথম রাউন্ড থেকে তুমি কলেজে জয়েন না করে দ্বিতীয় রাউন্ডে গেলে, এটা হচ্ছে ফ্রি এক্সিট। আর প্রথম রাউন্ডে তুমি জয়েন করলে কিন্তু কলেজটি তোমার একদম পছন্দ হলো না, তুমি আবার রাউন্ড 2-তে যেতে চাইছো, তাহলে জয়েন করার সঙ্গে সঙ্গে তুমি কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দিলে যে আমি আপগ্রেডেশনের জন্য রাজি আছি, বা তখন তারা কি করবে, জয়েনিংয়ের সাথে সাথে আপগ্রেডেশন অপশনটি তারা ঠিক করে রাখবে। তাহলে এটা হলো আপগ্রেডেশনের ব্যাপারটি। তাহলে আপগ্রেডেশন হলো, আপগ্রেডেশনের সাথে সাথে ফ্রি এক্সিটটাও আমি আলোচনা করে দিলাম। তাহলে ফ্রি এক্সিটটা কি ছিল, এআইকিউ কাউন্সিলিং রাউন্ড 1 দুটো অপশন ছিল, কলেজ অ্যালট, কলেজ অ্যালট, কলেজ অ্যালট। কলেজ অ্যালট হলো তুমি জয়েন করলে না, তুমি রাউন্ড 2-তে গেলে, এই যে রাউন্ড 2-তে গেলে, কলেজ জয়েন করলে না, জয়েন না করে তুমি রাউন্ড 2-তে গেলে, এই যে তোমার স্বাধীনতাটা, এটাকে বলা হয় ফ্রি এক্সিট, ফ্রি এক্সিট। নেক্সট, ফরফিট, অর্থাৎ সিকিউরিটি ডিপোজিট কখন তোমার ল্যাপস হয়ে যাবে, কখন তুমি পাবে না, এটাকে ব্যাপারটাকে ভালো করে বোঝো। তুমি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো, তোমাকে কলেজ অ্যালট হলো,
তোমাকে কলেজ অ্যালট হলো, তুমি রাউন্ড 2-তে গেলে, অ্যালট হলো, এটা জয়েন করনি, তুমি রাউন্ড 2-তে গেলে, এই যখন রাউন্ড 1 থেকে রাউন্ড 2-তে গেলে, এখানে তুমি ফ্রি এক্সিট নিয়ে গেলে, রাউন্ড 1 থেকে রাউন্ড 2-তে তুমি ফ্রি এক্সিট নিয়ে গেলে। এখন রাউন্ড 2-তে গিয়ে সেম দুটো কাজ হবে, হয় তোমার নামে কলেজ অ্যালট হবে, আদারওয়াইজ অ্যালট হবে না। যদি তোমার নামে কলেজ অ্যালট হয় আর তুমি জয়েন করলে না, এখানে কিন্তু তোমার আর রাউন্ড 1-এর স্বাধীনতা নেই। যদি তোমার নামে কলেজ অ্যালট হয় আর তুমি জয়েন করলে না, সেই ক্ষেত্রে তোমার যে সিকিউরিটি ডিপোজিট, অর্থাৎ যে 10,000 রুপিস, এই যে 10,000 রুপিস যেটা তোমার সিকিউরিটি ডিপোজিট ছিল, এই সিকিউরিটি ডিপোজিটটা কিন্তু তোমার ল্যাপস হয়ে যাবে। অর্থাৎ রাউন্ড 2 থেকে তোমার ওই ফ্রি এক্সিটের অপশন কিন্তু আর তোমার থাকছে না। তাহলে রাউন্ড 2-তে যদি কলেজ অ্যালট হয়, তোমাকে জয়েন করতে হবে। তবে হ্যাঁ, রাউন্ড 2-তে যদি তুমি জয়েন করো, রাউন্ড 2-তে জয়েন করলে কিন্তু এখানেও তোমার আপগ্রেডেশনের অপশন কিন্তু তুমি এখানে পাবে। আপগ্রেডেশন, তুমি কিন্তু এখানে আপগ্রেডেশনের অপশনটি পাবে। যদি তুমি রাউন্ড 2-তে জয়েন করো, তাহলে কিন্তু এখানেও আপগ্রেডেশনের অপশনটি পাবে। আর যদি জয়েন না করো, যেমন রাউন্ড 1-এ তুমি কি করলো, তুমি রাউন্ড 1-এ তোমার কলেজ অ্যালটমেন্ট হয়েছিল, তুমি জয়েন করোনি, তোমার যে সিকিউরিটি যে অ্যামাউন্ট সেটা অক্ষত ছিল, সেটা ল্যাপস হয়নি। রাউন্ড 2-এর ক্ষেত্রে কিন্তু এই স্বাধীনতা তোমার থাকছে না। অর্থাৎ রাউন্ড 2-তে তোমার যদি জয়েন না করো, যদি কলেজ অ্যালট হয় আর যদি তুমি জয়েন না করো, তাহলে কিন্তু তোমার এই যে সিকিউরিটি ডিপোজিট যে 10,000, এটা ল্যাপস হয়ে যাবে। তাহলে তুমি থার্ড রাউন্ডে গিয়ে তাহলে তোমাকে আবার নতুন করে ফি ভরতে হবে, তারপরে তুমি থার্ড রাউন্ডে যেতে পারবে, আদারওয়াইজ তুমি থার্ড রাউন্ডে যেতে পারবে না। আর যদি কলেজ অ্যালটমেন্ট না হয়, রাউন্ড 2-তে অ্যালটমেন্ট না হয়, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তোমার সিকিউরিটি ডিপোজিট যেমন আছে তেমন থাকবে, তুমি অটোমেটিক্যালি রাউন্ড 2 থেকে রাউন্ড 3-তে এন্ট্রি করবে। রেজিগনেশনটা কখন দিতে হবে? তুমি কাউন্সিলিং করছো এআইকিউ রাউন্ড 1, এআইকিউ যখন রাউন্ড 1 চলে, তার কিছুদিনের মধ্যেই, অর্থাৎ সপ্তাহখানের মধ্যেই স্টেটের ক্ষেত্রে রাউন্ড 1 শুরু হয়ে যায়। অর্থাৎ এআইকিউ যখন রাউন্ড 1 চলে, আগে শুরু হয় এআইকিউ যখন এদের কাউন্সিলিং শুরু হয়ে যায় ফার্স্ট রাউন্ড, তখন তার কিছুদিনের মধ্যে, অর্থাৎ উইদিন এ উইক, স্টেটের কিন্তু রাউন্ড 1-এর যে প্রসিডিওর সেটা শুরু হয়ে যায়। তাহলে এমন তো নয় যে তুমি এআইকিউ পার্টিসিপেট করছো যে আর স্টেটে করতে পারবে না, এমনটি কিন্তু নয়। তুমি কিন্তু সিমিলটেনিয়াসলি তুমি সেন্ট্রালের ক্ষেত্রে কাউন্সিলিং করাতে পারবে, অল ইন্ডিয়ার ক্ষেত্রে কাউন্সিলিং করাতে পারবে, এবং যখন তোমার স্টেটের উইন্ডো ওপেন হবে, স্টেটের যখন তোমার কাউন্সিলিং শুরু হবে, তুমি কিন্তু স্টেটের জন্য কাউন্সিলিং করাতে পারবে। অর্থাৎ সাইড বাই সাইড তুমি দুটো এআইকিউ এবং স্টেট দুটো ক্ষেত্রেই তুমি পার্টিসিপেট করতে পারবে, এবং দুটো ক্ষেত্রেই তুমি সমানভাবে অপশন ফিল আপ করতে পারবে। প্রত্যেকটা কাজই, অর্থাৎ দুটো ক্ষেত্রে, অর্থাৎ উভয় ক্ষেত্রেই তুমি সমানভাবে কাজ চালিয়ে যেতে পারবে। তাহলে এই তুমি যখন রাউন্ড 1-এ যখন তোমার কলেজ অ্যালট হয়েছিল, যখন কলেজ অ্যালট হলো, রাউন্ড 1-এ তোমার কলেজ অ্যালট হয়েছিল, আর তুমি এখানে কি করেছিলে, অপশন ফর্ম দিয়ে গেছিলে। এখানে তুমি অপশন ভরে গেছো, এটা সেন্ট্রালের কথা বলছি। সেন্ট্রালে তুমি তোমার কলেজ অ্যালটমেন্ট হয়েছে এবং তুমি অপশন ফর্ম ফিল আপ করে গিয়েছিলে। এখন স্টেটে এসে দেখলে তুমি স্টেটের খুব গুড কলেজ পেয়ে গেছো, ভালো কলেজ পেয়ে গেছো, তুমি এখানে ভালো কলেজ পেয়ে গেলে। অর্থাৎ তোমার যে অপশন 1-এর কলেজটা তুমি পেয়ে গেলে, অপশন 1-এর কলেজটি তুমি পেয়ে গেলে স্টেটে। এখন তুমি চাইছো যে আমি সেন্ট্রালের যে কলেজটিকে আমি জয়েন করেছিলাম, সেই কলেজ থেকে তুমি স্টেটের কলেজে চলে আসতে চাইছো। এই ক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে রিজাইন দিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে রিজাইন দিয়ে আসতে হবে। অর্থাৎ সেন্ট্রাল থেকে যখন তুমি স্টেটে মুভ করছো, ভাইস ভার্সা, যদি উল্টাটা হয়, ধরো তোমার রাউন্ড 1-এ স্টেটে কলেজ পেলে, তাহলে এখান থেকে যখন তুমি রাউন্ড 2-তে সেন্ট্রালে আসবে,
যদি এখানে এসে তোমার স্টেটের থেকে বেটার কলেজ বা এমস যদি বেটার এমস যদি তোমার অ্যালটমেন্ট হয়ে যায়, তাহলে যখন তুমি এই স্টেট থেকে যখন তুমি সেন্ট্রালে আসবে, সেম একই তোমাকে কিন্তু স্টেটে তখন রিজাইন দিয়ে আসতে হবে। কী করতে হবে? স্টেটে তখন তোমাকে রিজাইন দিয়ে আসতে হবে। তাহলে আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার যে কখন তোমাকে রিজাইন দিতে হবে। অর্থাৎ সেন্ট্রাল থেকে যখন তুমি স্টেটে যাবে এবং স্টেট থেকে যদি তোমাকে সেন্ট্রালে আসতে হয়, এবং তার জন্য নিশ্চয়ই তুমি আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করেছো জয়েন করার সময়, তাহলে যখন তুমি জয়েন করলে আপগ্রেডেশন করেছো, সেখান থেকে যখন তুমি নেক্সট রাউন্ডে গেলে বা সেন্ট্রাল থেকে স্টেটে গেলে বা স্টেট থেকে সেন্টারে এলে এবং সেখানে যদি তোমার কলেজ অ্যালটমেন্ট হয়, তাহলে পুরনো কলেজ থেকে যখন তুমি নতুন কলেজে আসবে, সেক্ষেত্রে তোমাকে ওই কলেজে অর্থাৎ প্রিভিয়াস কলেজে তোমাকে রিজাইন করে আসতে হবে এবং সেখান থেকে ওই কলেজ থেকে তোমাকে রিলিভিং লেটার নিয়ে আসতে হবে। আর এই কলেজে যখন তুমি জয়েন করলে তোমার তো সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু কলেজ জমা নিয়ে নেয়। তাহলে কী করতে? আর এখানে কিন্তু টাইম খুব পাওয়া যায় না, এখানে তোমাকে 2 থেকে 3 দিন টাইম দেওয়া হয়। অর্থাৎ রাউন্ড 1-এ তোমার কলেজ অ্যালটমেন্ট হলো, জয়েন করলে এখান থেকে তুমি রাউন্ড 1 স্টেটের ক্ষেত্রে তোমার কলেজ অ্যালটমেন্ট হলো এবং ভালো কলেজ পেলে, তাহলে রাউন্ড 1-এ যে কলেজ পেয়েছিলে সেখান থেকে সমস্ত ডকুমেন্ট উইথড্র করে সেখান থেকে রিজাইন করে রিলিভিং লেটার নিয়ে এসে তোমাকে নতুন কলেজে অর্থাৎ স্টেটের কলেজে জয়েন করতে মাঝখানে তুমি মাত্র 2 থেকে 3 দিন সময় পাবে। তাহলে বুঝতেই পারছো যে প্রথম রাউন্ডে কলেজ অ্যালটমেন্ট হলে তুমি জয়েন করবে কি করবে না, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি ফ্রি এক্সিটের যে সুবিধাটা আছে সেটা তোমাকে নিতে হবে কি হবে না, সেটা কিন্তু তুমি ভালো করে বিচার করবে। এই কারণে আমি তোমাদের কাউন্সিলিং শুরু হওয়ার আগে যে সমস্ত টার্মিনোলজিগুলো আছে কাউন্সিলিংয়ের জন্য, যে সমস্ত টার্মিনোলজি ইউজ করা হবে বা হয়ে থাকে সেই জিনিসগুলো সম্পর্কে, সেই টার্মিনোলজিগুলো সম্পর্কে তোমাদের আমি আগে থেকে একটু অভিহিত করে দিচ্ছি বা আগে থেকে কিছু জানকারি তোমাদের আমি এখানে দিয়ে দিচ্ছি। রিলিভিং লেটার যেটা আমি বললাম যে রাউন্ড 1-এ এআইকিউতে তোমার কলেজ অ্যালটমেন্ট হলো, কলেজ কি হলো? অ্যালট হলো। তুমি জয়েন করলে কি করলে আর কি করলে? অপশনাল বলতে আপগ্রেডেশনের জন্য অপশন ফর্ম ফিল আপ করলে অপশন তুমি, এবং তুমি এখানে দেখলে স্টেটে এসে তোমার আরনে তুমি এখানে স্টেটের কি করলে? স্টেটের বেটার কলেজ তুমি পেয়ে গেলে, গুড কলেজ, বা তোমার যে ফার্স্ট যে অপশন সেই অপশনের কলেজটা তুমি পেয়ে গেলে, তাহলে এই কলেজ থেকে অর্থাৎ এই আর প্রথম কলেজ সেন্ট্রালের কলেজ থেকে তুমি যখন স্টেটে জয়েন করবে, তাহলে তুমি এখানে রিজাইন দিয়ে এখান থেকে কলেজ থেকে কি নিয়ে আসতে হবে? রিলিভিং লেটার নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে এসে তোমাকে রিলিভিং লেটার নিয়ে আসতে হবে, তবেই তুমি এই কলেজে জয়েন করতে হবে। এখন আরেকটা কথা বলবো তোমাদের, এখানে যখন আমি তোমাদের এই ফোরফিটের কথাটা বললাম যে R2-তে অর্থাৎ রাউন্ড 2-তে যদি কলেজ অ্যালটমেন্ট হয় আর সেখানে যদি তুমি জয়েন না করো, তাহলে তোমার সিকিউরিটি ডিপোজিট তো ফোরফিট হয়ে যাবে, অত থাকবে না। তুমি রাউন্ড 3-তে চলে যাও, ধরো এখানে তুমি জয়েন করে আবার আপগ্রেডেশন দিলে, প্রত্যেকটি নতুন রাউন্ডে তুমি যখন যাবে তাহলে অপশন ফর্ম ফিল আপ করবে। যদি তোমার সেই রাউন্ডে যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়, তাহলে তো তুমি জয়েন করবে। সেক্ষেত্রে যদি তুমি রাউন্ড 2-তে জয়েন করে থাকো, তাহলে তোমার কলেজ অ্যালট হবে, হয়তো হবে না। যদি কলেজ অ্যালট না হয়, তাহলে তুমি অটোমেটিক রাউন্ড 3-তে চলে যাবে। আর যদি রাউন্ড 2-তে তোমার জন্য যদি কলেজ অ্যালটমেন্ট হয়, তাহলে কি করতে হবে? হয় তোমাকে জয়েন করে যেতে হবে, আর অপশন ফর্ম ভরলে না, তাহলে ওখানেই তোমার চ্যাপ্টার ক্লোজ। আর যদি রাউন্ড 2-তে তুমি জয়েন করে যাও এবং তারপরেও যদি তোমার মনে হয় যে তুমি আরও বেটার কলেজ পেতে পারো, তাহলে তুমি সেখানে আপগ্রেডেশন ফর্ম ভরবে। আপগ্রেডেশন ফর্ম ভরার পরে তুমি রাউন্ড 3-তে প্রবেশ করলে, রাউন্ড 3-তে প্রবেশ করার পরে যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়, আর যদি তুমি জয়েন না করো, রাউন্ড 3-তে যদি কলেজ অ্যালট হয়, যদি তুমি জয়েন না করো, তাহলে কি করে? তোমার সিকিউরিটি ডিপোজিট যাবে, ক্লোজড চ্যাপ্টার। আর যদি রাউন্ড 3-তে তুমি জয়েন না করো, তাহলে তোমার যে সিকিউরিটি ডিপোজিট যে অ্যামাউন্ট অর্থাৎ ওই যে 10,000, আর যদি তুমি ডিম ইউনিভার্সিটির জন্য যদি ভরে থাকো, তাহলে সেখানে সিকিউরিটি ডিপোজিট কিন্তু 2 লাখ। তাহলে রাউন্ড 3-তে যদি কলেজ অ্যালটমেন্ট হয় আর তুমি যদি জয়েন না করো, তাহলে তোমার যে সিকিউরিটি অ্যামাউন্ট যে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে হলে 10,000 এবং যদি ডিম ইউনিভার্সিটির জন্য ভরে থাকে তাহলে 2 লাখ, সেটা কিন্তু ফোরফিট হয়ে যাবে। এবং সাথে সাথে আরও একটি বড় ব্যাপার আছে, যদি তুমি থার্ড রাউন্ডে জয়েন না করো,
তাহলে তুমি স্ট্রে রাউন্ডে আর যেতে পারবে না, স্ট্রে রাউন্ডে আর যেতে পারবে না, অর্থাৎ স্ট্রে রাউন্ডে যাওয়ার আর তোমার কাছে কোনো অপশন থাকবে না। তাহলে বুঝতে পারছো রাউন্ড 3-তে তোমাকে জয়েন করাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই রাউন্ড 3-তে যখন যাবে, রাউন্ড 2 থেকে যখন রাউন্ড 3-তে যাবে, তখন কিন্তু অপশনটি তোমরা খুব ভালো করে ভরবে। আর তার জন্য তোমাদের কিন্তু একটি খুব ইম্পর্ট্যান্ট তোমাদের একটি প্রিফারেন্স লিস্ট যেটা তোমাদের আগে তৈরি করে রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি রাউন্ড থেকে যদি তুমি নেক্সট রাউন্ডে মুভ করো, প্রত্যেকবারই তোমাদের নতুন করে যে প্রিফারেন্স লিস্ট সেটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এবং নতুন রাউন্ডে যদি তোমার কলেজ অ্যালটমেন্ট হয়, অর্থাৎ রাউন্ড 1-এর পরবর্তী যতগুলো রাউন্ড আছে প্রত্যেকটি রাউন্ডে যদি তোমার কলেজ অ্যালটমেন্ট হয়, তাহলে যদি তুমি না যাও, তোমার রাউন্ড 2-তে সিকিউরিটি ডিপোজিট তোমার ল্যাপস হয়ে যাবে। রাউন্ড 3-এর ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট ল্যাপস হবে এবং সাথে সাথে তুমি স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডেও আর পার্টিসিপেট করতে পারবে না। এখন যদি তুমি তারপরেও স্ট্রে রাউন্ড ভ্যাকান্সিতে যাও, স্ট্রে রাউন্ড ভ্যাকান্সিতে গিয়ে যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়, তোমাকে অবশ্যই তোমাকে জয়েন করতে হবে। যদি তুমি স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে কলেজ অ্যালটমেন্ট হওয়ার পরেও জয়েন না করো, তাহলে তোমার কি হবে, তাহলে তোমার কি হবে যে নেক্সট ইয়ারের জন্য তুমি আর কাউন্সিলিংয়ে বসতে পারবে না, নো কাউন্সিলিং। তাহলে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়, তাহলে তোমাকে জয়েন করতে হবে। যদি তুমি জয়েন না করো, তোমার যে সিকিউরিটি অ্যামাউন্ট ছিল সেটা তো ল্যাপস হবেই হবে নেক্সট ইয়ারের জন্য। অর্থাৎ যদি তুমি এবার 2025-এর যদি কাউন্সিলিংয়ে তুমি স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডেতে তুমি জয়েন না করো, তাহলে তুমি 2026-এর যে নিট এক্সাম, সেই এক্সামে তুমি বসতে পারবে না। অর্থাৎ তোমাকে ডিবেয়ার করে দেওয়া হবে এই নিট এক্সাম থেকে। তাহলে স্টুডেন্ট, তোমরা বুঝতেই পারছো যে এই যে কাউন্সিলিং যখন চলবে, কাউন্সিলিংয়ে প্রত্যেকটি স্টেপ তোমরা খুব সতর্কভাবে নেবে। তোমরা যখন মুভ করবে এক রাউন্ড থেকে অন্য রাউন্ডে যখন মুভ করবে, তখন কিন্তু খুব সচেতনভাবে, খুব বুঝে শুনে, খুব সাবধানে তোমরা মুভ করবে। হ্যাঁ, তাহলে তার মানে এটা নয় যে যদি তুমি বেটার অপশান পাও তাহলে তুমি যাবে না, কথাটা কিন্তু এমনটি নয়, তুমি অবশ্যই যাবে। আর এই যে ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ রাউন্ড 1 সেন্ট্রালের, রাউন্ড 1 স্টেটের, বা সেন্ট্রালের রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, এই যে জিগজ্যাগভাবে যেটা চলছে, আর এর জন্য কিন্তু সময় কিন্তু খুব লিমিটেড থাকে, সময় থাকে। এই সময়টা সম্পর্কে তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ যখন এই যে নোটিফিকেশান রিলিজ হবে, অর্থাৎ যখন কাউন্সিলিংয়ের নোটিফিকেশানটি রিলিজ হবে, তখন কিন্তু নোটিফিকেশানটি তোমরা খুব ভালো করে পড়বে, ভালো করে পড়ে নেবে। কখন কোন সময় তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে, কোন সময় তোমাকে যে ফি ডিপোজিট করতে হবে, কত সময়ের মধ্যে তোমাকে অপশন ফিল আপ করতে হবে, প্রত্যেকটি স্টেপের কিন্তু প্রত্যেকটি কাজের জন্য কিন্তু নির্দিষ্ট টাইম দেওয়া আছে। তার আগেও তুমি করতে পারবে না, তারপরে হলেও তুমি করতে পারবে না। যদি ইনফো সেন্টারে তোমরা কন্টিনিউ থাকো, তাহলে নিশ্চয়ই টাইম টু টাইম যে এই নিটের কাউন্সিলিং সম্পর্কে যদি কোনো আপডেট আমি পাই, সঙ্গে সঙ্গে আমি এখানে ভিডিওতে আপলোড করে দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে এই যে নিটের কাউন্সিলিং সম্পর্কে, অর্থাৎ নিটের রেজাল্ট থেকে তোমাদের কলেজের অ্যাডমিশন হওয়া পর্যন্ত টাইম টু টাইম যে তোমাদের যে আপডেটেড যে ইনফরমেশনগুলো আসবে, সেটা তোমরা এই ইনফো সেন্টারে তোমরা পেয়ে যাবে। তো আশা করি স্টুডেন্ট, আজকে যে আলোচনা হলো এটা তোমাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে, খুবই কাজে আসবে। এবং আমিও তোমাদের বলবো যে এই যে টার্মিনোলজি সম্পর্কে যেটা আমি আলোচনা করলাম, এটা কিন্তু নিটের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ কাউন্সিলিং প্রসিডিংয়ের মধ্যে এই টার্মগুলো বারবার ইউজ হবে, বারবার আসবে, এবং তোমাকে এই টার্মগুলোর মানে বুঝে কিন্তু তোমাকেও অ্যাকশন নিতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো কিছু করতে যাও, অর্থাৎ কোনোকে মুভ করতে চাও, তাহলে তুমি বুঝতে পারছো যে এই টার্মিনোলজিগুলো কতটা ইম্পর্ট্যান্ট, এবং কখন কোন সময়ের মধ্যে তোমাকে কোন কাজগুলো করতে হবে, সেটা কিন্তু এই টার্মিনোলজির মধ্যে এই হিডেন মিনিং লুকিয়ে রয়েছে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে এবং তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।